ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সুদখোর, আর এই যে দেখতে পাচ্ছেন আল্লাহর ওলি, বিরাট আল্লাহর ওলি। আজকে সুদখোরই ভালো নাকি আল্লাহর ওলি ভালো, এটা নিয়ে আমরা দারুণ একটা এপিসোড দেখতে পাচ্ছি। তো চলুন আমাদের আজকে এপিসোডটি শুরু করি। দেখুন, সুদখোর, এই সুদখোর মানুষটির জীবনযাপন অত্যন্ত সাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন এই এক জামা পরে কিন্তু তিনি জীবন কাটিয়ে দিয়েছেন বলা যায়। এই যে চেক জামাটি, এছাড়া কিন্তু অন্য কোনো জামায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখা যায় না। অন্যদিকে দেখতে পাচ্ছেন এই যে আল্লাহর ওলি, আল্লাহর ওলির শাড়ি কিন্তু সেকেন্ডে শাড়ি বদল হয়। একটা অনুষ্ঠানে যে শাড়ি দেখেছি, অন্য অনুষ্ঠানের শাড়ি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তাও টাঙ্গাইলের শাড়ি, জর্জের শাড়ি। আবার দেখতে পাচ্ছেন এই যে যাকে বলা হয় সুদখোর, এই সুদখোরের সাথে জামাতের আমির দেখা করছে, সাধারণ আলেম ওলামারা দেখা করছে। কিন্তু এই যে যাকে আল্লাহর ওলি বলেন, ইনি সারা জীবন বেনজির, ওই যে সে আজিজদের ভাই, এই সমস্ত যারা নাস্তিক মার্কা লোক আছে বা যারা দেশ থেকে প্রচুর টাকা লুটপাট করে নিয়ে যায়, তাদের সাথে সম্পর্ক। এখন আপনারা বিচার করুন, এই আল্লাহর ওলি বিরাট ভালো নাকি এই যে সাধারণ তৃণমূল মানুষের জন্য যিনি কাজ করছেন তিনি বিরাট ভালো। আবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে আল্লাহর, যাকে সুদখোর বলেন আপনারা, এই বছর 12 রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের স্ট্যাটাসকে তিনি কেন্দ্র করে সুন্দর একটা পোস্ট দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, যিনি নিঃসন্দেহে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, এই সেই সুদখোর যাকে আপনারা সুদখোর বলেন। অন্যদিকে এই যে আল্লাহর ওলি, যিনি ভোট বাক্স ভরার জন্য তসবিহ গোনেন। অন্যদিকে আলেমদের উপর আগাগোড়া যে অত্যাচার, এই যে মামুনুল হক, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আমির হামজা, এদেরকে কিন্তু কারাগারে মানে নির্যাতনের আয়না ঘরে তাদেরকে যে কী একটা অবস্থা করা হয়েছে, এটা বাঙালিদের ইতিহাস সারা জীবন মনে থাকবে। এই হচ্ছে আল্লাহর ওলির অবস্থা, যিনি নাকি বিরাট আল্লাহর ওলি। অন্যদিকে যে সুদখোর কি কোনোদিন কোনো মাহফিল বন্ধ করেছে? এই যে ডিসেম্বর মাস চলছে, 24 সালের শেষ পর্যায়ে গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল, কোনো জায়গায় একটা টু শব্দ শোনা যায় না যে মাহফিল বানচাল হয়ে গেছে। অন্যদিকে আল্লাহর ওলি, সুদখোর তো কোনোদিন কোনো কিছু বন্ধ করে নাই। অন্যদিকে আল্লাহর ওলির আমলে কিন্তু প্রচুর সংখ্যক মাহফিল বানচাল হয়ে গেছে। মিজানুর রহমান আজহারি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই হচ্ছে আল্লাহর ওলি। অনেক তুলনায় তো দিলাম, সর্বশেষ এই সুদখোরের একটা কথা বলি। এই সুদখোরের কারণে কিন্তু হাজার হাজার মানুষ আজ স্বাবলম্বী হয়েছে, অর্থনৈতিক সচ্ছলতার মুখ দেখেছে। ক্ষুদ্র ঋণকে কেন্দ্র করে তারা একটা গরু কিনেছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। অন্যদিকে এই যে আল্লাহর ওলির ফলে কিন্তু প্রচুর মানুষ নিঃস্ব হয়ে গেছে, মানুষ হতদরিদ্র থেকে আরও দরিদ্রতম হয়েছে। আর যারা টাকালা, ওবায়দুল কাদের, বড় বড় নেতারা দেশ থেকে প্রচুর টাকা বিদেশে পাচার করেছে। আর এই আল্লাহর ওলির আমলে যে কী পরিমাণ মানুষ গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, এরাই নাকি আল্লাহর ওলি। আর এরা হচ্ছে সুদখোর, এরা ভালো না। যাক, ফাইনাল কথা বলি, মানুষের অন্তর দেখি আল্লাহ সব কিছু বিবেচনা করেন। তারপরেও অন্তরে কী আছে সেটা তার বাহ্যিক কথাবার্তা, দৃষ্টিভঙ্গি, তার আচার ব্যবহারে বোঝা যায়। ভুলগুলোর জন্য বাংলাদেশের অন্যতম সমালোচিত প্রধানমন্ত্রীর পতন ঘটে, হারিয়ে ফেলে দেশ পরিচালনা করার ক্ষমতা, হারিয়ে ফেলে মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জন্য, দেশের মানুষের জন্য সারা বিশ্বের বুকে একটা ইতিহাস সৃষ্টি করেছে। অন্যদিকে সারা বিশ্বের বুকে এক ফ্যাসিস্ট, স্বৈরশাসক, ইসলাম বিদ্বেষী এবং হিংসুটে ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হয়েছে, যিনি নিজেকে আল্লাহর ওলি বা সবসময় মোনাজাত, কোরআন শরীফ একটু পড়ে বা সেটা সংসদে গিয়ে বলে ডাইরেক্ট। আপনারা শুনতে পাচ্ছেন যে তিনি ফজরের নামাজ পড়ে তারপর কাজ শুরু করেন। যাই হোক, এই হচ্ছে আল্লাহর ওলি বনাম সুদখোরের অবস্থা। আপনার কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদখোর বলে, তাদের কাছে খোঁজ নিয়ে দেখবেন যে তাদের ব্যাংকে প্রচুর টাকা অবশ্যই আছে, বা তারা বিদেশ থেকে যে রেমিটেন্স পাঠায় সেটা ব্যাংকের মাধ্যমে আসে, সেই বেলায় ভাই সুদ হয় না। অন্যদিকে এনাকে সুদখোর বলতে তারা পঞ্চমুখ থাকে, অথচ এনার কারণে বাংলাদেশ ডেভেলপ হয়েছে। যারা ন্যূনতম সুদের কারণে দেশে বিভিন্ন সমস্যায় পড়েছে, তারা নিজেদের করুণ পরিস্থিতির কারণে কিন্তু এরকম পড়েছে। মানে অনেকে আছে যে এই ধরনের ক্ষুদ্র ঋণ বা কিস্তি টাকা উঠিয়ে বিলাসিতা করছে, তাদের জীবনে তো আনডেভেলপ হবেই। যাই হোক, এই আল্লাহর ওলি বনাম সুদখোরকে নিয়ে আপনি কি বলতে চান? আর এনাকে আদতে সুদখোর বলা ঠিক হবে কিনা, এটা আমার কাছেও খারাপ লাগলো। ভিডিওতে অনেকবার সুদখোর বললাম। আর এই আল্লাহর ওলিকে আল্লাহ হেদায়েত দান করুক, এখনও বেঁচে আছে, দেশ নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এটা নিয়ে আপনি কি বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।